কি খবর আপনাদের? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর যদি না থেকে থাকেন সমস্যা নেই। আ কিছু সময়ের ভিতরে আপনারা সুন্দর সুস্থ সবকিছুই হয়ে যাবে। কারণ আমরা আজকে একটা অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি। এটি নবম, দশম শ্রেণীর ৩য় অধ্যায় বীজগাণিতিক রাশি। হ্যাঁ, আপনারা ইতিপূর্বে হয়তোবা ক্লাসগুলোতে করে এসেছেন বীজগাণিতিক রাশি যেমন ক্লাস 7 এ ইন্টার ক্লাসগুলোতে। তো আমরা একটু বেসিক থেকে শুরু করব, ভিত্তি। যদি আপনার ভিত্তি না স্ট্রং হয়, তাহলে আপনি পরবর্তীতে আগাবেন কিভাবে? তো আমরা একটু বেসিক থেকে দেখব। অনেকের বোরিং লাগতে পারে, কিন্তু আশা করছি লাগবে না। কারণ আমি অনেক সুন্দরভাবে বুঝাবো। আচ্ছা, একটা কথায় কেউ বলতে পারে, এখানে আমি লিখেছি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিটা জানার আগে আমাদেরকে জানতে হবে বীজগণিতটা কি? কেউ কি জানে বীজগণিত কি? সবাই তো বীজগণিত করে এসেছে। কিন্তু কেউ কি জানে বীজগণিতটা কি? কে যারা জানে অবশ্যই জানাবা। বীজগণিত হলো গণিতের এমন একটা শাখা যেখানে সংখ্যার পরিবর্তে অক্ষর দিয়ে সমস্যার সমাধান করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে অক্ষর দিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায়? অক্ষর দিয়ে কি আদৌ সমস্যার সমাধান করা যায়? অথবা কি অক্ষর আছে যেগুলান দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি? আসো সেগুলা নিয়ে জেনে নেওয়া যাক। আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাচ্ছি। ধরেন আপনারা কয়েকজন বন্ধু মিলে একটা পিকনিক করতেছেন। অনেক বড় একটা আয়োজন। তো আপনাদের একজন বন্ধুকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তাকে বাজার হাট করতে হবে। তো সে সবকিছু বাজার ঠিক করেছে। সে বলল যে সে আ ৫ কেজি চাল কিনেছে। ৫ কেজি চাল কিনেছে। হুম। কিন্তু তার মানে আপনাদেরকে দামটা বলতে তার মনে নাই। তাহলে আপনারা কি করবেন? যেহেতু মনে নাই, আমি কি বলছি বীজগণিত অর্থ আপনাকে আ এখানে অক্ষর দিয়ে সমস্যার সমাধান করা হবে। আপনাকে যেহেতু বলা হয় নাই যে আ চালের দাম কত? তো আপনি ধরে নেবেন ১ কেজি চালের দাম ১ কেজি চালের দাম। এখন আপনার ইচ্ছা মতো পছন্দ মতো ইংলিশ যেকোনো একটা অক্ষর ধরে নেবেন। আমি ধরে নিলাম এম টাকা। এই যে আমরা এম যেটা ধরে নিলাম এটা কিন্তু একটা আ বীজগণিতিক এটা একটা বীজগাণিতিক চলক। এখন অনেকের মনে আসতে পারে, চলক কি? চলক তো আমি নতুন নাম শুনলাম। হুম, চলক হচ্ছে এমন একটা বস্তু বা এটাকে ব্যক্তি বলা যাবে না। এটা শুধু একটা বস্তু যেটার মান অনির্দিষ্ট। এখানে এম এর মান কিন্তু যেকোনো কিছু হতে পারে। এম এর মান এখানে আ ৳১০ হইতে পারে। আবার এম এর মান এখানে ৳১০০ হইতে পারে। তাহলে কি নির্দিষ্ট হলো? তাহলে চলো এই এমটা বা এখানে আপনি ধরে নিলেন A, B, C, D, E, F, G, H, I, J, K, L ইচ্ছা মতো ধরে নিলেন। তাহলে এর মান কি এখানে নির্দিষ্ট হবে? হবে না। কারণ মানটা ডিপেন্ড করবে আপনার যে কনটেক্সট টা থাকবে সেটার উপরে। আপনি যখন ম্যাথ করতে যাবেন বীজগণিতের, আপনার বীজগণিতের ম্যাথের কনটেক্সট এর উপর একটা চলকের মান নির্ভর করে। তো এখানে চলকেরটা যেটা আছে সেটার মান অবশ্যই কখনোই নির্দিষ্ট থাকবে না এবং বীজগণিতে অনেক গুরুত্বপূর্ণ একটা এই জিনিস হলো চলক। চলক ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না। আমরা যে অক্ষরগুলো ধরে নিব এগুলোকেই বলা হয় চলক। এখন বলতে পারেন চলক তো বুঝলাম। কিন্তু আপনাদের বইয়ে আরেকটা নতুন একটা শব্দ আছে সেটার নাম হলো ধ্রুবক। ধ্রুবকটা কি? ধ্রুবকটা এভাবে আপনারা বুঝবেন যে ধ্রুবকটা হলো নির্দিষ্ট একটা সংখ্যা। ধ্রুবকের মান কখনোই পরিবর্তন হবে না। এটা সংখ্যা বললেও ভুল হবে। এটার মান সবসময় নির্দিষ্ট থাকবে। আপনারা হয়তোবা আগের ক্লাসগুলোতে বা আপনার 6, 7, 8 এ আ পাই এর নাম তো শুনে আছেন, তাই না? পাই। আমি চিহ্নটা দেখেছি। আপনারা হয়তোবা লিখেওছেন পাই। পাই জিনিসটা কি? এটাকে বলা হয় ধ্রুবক। পাই হলো একটা ধ্রুবক, যাহাকে ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট। আচ্ছা, পাই কি পরিবর্তন হতে পারবে? পাই কখনোই পরিবর্তন হতে পারবে না। এটার মান নির্দিষ্ট। যেমন এটার মান হবে 3.1415 এভাবে চলতে থাকবে অসীমকাল পর্যন্ত। পায়ের মান। আপনাদের ক্যালকুলেটরে দেখবেন পায়ের একটা আ চিহ্ন দেওয়া আছে। আপনারা যদি শিফট প্রেস করে পায়ের চিহ্নতে দেন, দেন আপনারা যদি আ এটার আ ইকুয়েশন করেন তাহলে দেখবেন যে এই 3.1415
চলতে আছে অসীম কাল পর্যন্ত। এটার কোনো পরিবর্তন ঘটবে না। এটাই হইল আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুব। শুধু পাই কি একটাই কনস্ট্যান্ট আছে? না, পাই একদমই একটা কনস্ট্যান্ট না। আরো কনস্ট্যান্ট আছে। যেমন কে, জি এগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। আপাতত এই পর্যন্তই। এখন আমরা আসি বীজগণিত তো বুঝলাম। বীজগাণিতিক রাশিটা কি তাহলে? আমরা এখন বুঝবো বীজগণিতিক রাশি। তাহলে একটা বীজগণিতিক রাশি হইলে আমাদের কি করতে হবে? একটা বীজগণিতিক রাশি বানাইতে হইলে আমাদেরকে আ ওই রাশির ভেতরের চলক এবং ধ্রুবকের একটা সম্পর্ক থাকতে হবে। এখানে সম্পর্ক বলতে ওই সকল সম্পর্ক না। আমরা গণিতের ভাষায় সম্পর্ক করব। গণিতের ভাষায় কিন্তু অনেক সম্পর্ক করা যায়। আপনারা কি জানেন গণিতের সম্পর্ক চিহ্ন কয়টি এবং কি, কি? যদি না জেনে থাকেন তাহলে দেখে নেন আ গণিতের সম্পর্ক চিহ্ন ৪ টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এইটা হলো গণিতের সম্পর্ক। অর্থাৎ এই চলক এবং ধ্রুবকের মাঝে যদি এই সম্পর্কগুলা থাকে তাহলে আমরা তাকে বীজগাণিতিক রাশি বলতে পারবো। ধরেন খান আচ্ছা ধরে নিন আপনাদের কাছে এই খাতা কলম হচ্ছে? যদি থাকে তাহলে আপনারা মনে, মনে ধরে নেন একটা চলক ধরে নেন। যেকোনো আপনাদের ইচ্ছা মতো। আমি ধরে নিলাম x একটা চলক। ধরে নিতে পারি তো? হ্যাঁ, পেরেছি। মানে ধরে নিয়েছি। এখন এর সাথে যেকোনো একটা ধ্রুবক ধরেন, যেকোনো একটা সংখ্যা বা হ্যাঁ, আপনি সংখ্যা ধরতে পারেন। ধ্রুবক তো যেহেতু আপনার জানা নেই এখনো, আপনি সংখ্যা ধরতে পারেন। অথবা আমি ধ্রুবকই নিলাম। আমি জানি পাই একটা ধ্রুব। তাহলে আমি যদি এখানে পাই দেই, তাহলে কি এটা বীজগাণিতিক রাশি হবে? বীজগাণিতিক রাশি হবে? হবে না। আমি বলেছি কি? তাদের ভিতরে একটা সম্পর্ক থাকতে হবে। তাহলেই সেটা বীজগণিতিক রাশি হবে, তাছাড়া হবে না। তাদের ভিতরে আমি যদি এখন একটা সম্পর্ক দেই x প্লাস পাই, দিস ইজ আ বীজগাণিতিক রাশি। ওকে? তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি হইল। এখন আপনি পায়ের জায়গায় বিভিন্ন জিনিস নিতে পারবেন। কিন্তু অবশ্যই আপনার একটা বীজগণিতিক রাশিতে আপনার চলক থাকতেই হবে, মাস্ট। চলক যদি না থাকে তাহলে সেটা বীজগণিতিক রাশি হিসাবে গণ্য করা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি? যদি না বোঝাতে পারি তাহলে অবশ্যই জানাবেন। এখন আমরা আসি বীজগণিতিক রাশি তো বুঝলাম, তাই না? তাহলে এখন বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি এখন এগুলান বিভিন্ন ধরনের আপনাদের বইতে আছে, অনেকগুলো রাশি আছে এবং বলা আছে যে এগুলো সমস্যার সমাধান করতে হবে। তো সমস্যার সমাধান করার জন্য আমরা কি করব? সমস্যার সমাধান করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব। আপনারা ক্লাস 7 এ 6 এ দেখে এসেছেন বীজগণিতের অনেক সূত্র। তার ভিতরে কমন একটা সূত্র হইল a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। সবাই জানেন তো এটা? জানেন তো? না জানলে কোনো কিছু করার নেই, জেনে নেবেন। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা, এটা কি সবাই জানেন? আবার বলছি সবাই জানেন? না জানলে সমস্যা নেই, আমি আবার বুঝাই দেব। এই সূত্রটা মূলত বীজগণিতের সকল সূত্রের উৎপত্তি এই সূত্র থেকে। সকল না, বেশিরভাগ সূত্রে আমরা এই 3.1 অনুশীলনীতে যেই ম্যাথ গুলন করব, যে ইকুয়েশন গুলন করব, বেশিরভাগই এই সূত্রের থেকে আসছে। মানে বেশিরভাগ ম্যাথে যে সূত্রগুলান এপ্লাই করব, যে অনুসিদ্ধান্তগুলান এপ্লাই করব, সেগুলো এই সূত্র থেকেই আসছে। এখন এই সূত্রটা কিভাবে আসছে? আমরা তো সেটা জানি না। আচ্ছা, আমরা একটু জেনে নেই এই সূত্রটা কিভাবে আসছে। আমি জানি আপনারা ফাঁকিবাজ, আপনারা পড়াশোনা করেন নাই, আপনারা দেখেন নাই। আমি একটু দেখায় দেই। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করব। এটা কিভাবে আসছে? আমার সবথেকে বড় প্রশ্ন। আমার মনের ভিতরে এটা আছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারটা করলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার কেন আসলো? কেন আসলো? ১ম প্রশ্ন হলো এটা। আচ্ছা, কেন আসলো দেখে নেওয়া যাক। তাহলে আমি যদি a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার অর্থ তো জানেন। হোল স্কয়ার অর্থ কি? এখানে ২ টা a প্লাস b আছে এবং ২ টা a প্লাস b গুণ অবস্থায় আছে। তাহলে a প্লাস b ইনটু a প্লাস b, দুটো যদি আমি এখন গুণ করি তাহলে কি হবে দেখেন। এই দেখেন গুণের নিয়ম তো জানেন। গুণ কিভাবে করতে হয়? প্রথম যেটা আছে এইটা দিয়ে ২ টাকেই গুণ করতে হবে। তাহলে কি হবে? আমি যদি লিখি এখানে a দিয়ে আমি প্রথম a কে গুণ করব a স্কয়ার
তারপর বি কে গুণ করব, আর যে চিহ্নটা আছে সম্পর্ক চিহ্ন প্লাসই এখানে রাখবো, কারণ যদি মাইনাস হইতো তাহলে পাল্টায় যাইতো, কিন্তু সমধর্মীয় চিহ্ন কখনো পাল্টাবে না। ওকে, তাহলে এখানে এ বি, এখন আবার বি দিয়ে এই দুটাকে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে প্লাস এ বি প্লাস বি দিয়ে বি, বি স্কোয়ার। চেনা চেনা লাগে, লাগে, চেনা চেনা লাগে তো, তাই না? আসুন আরেকটু চেনা চেনা করে দিই। তাহলে আমি যদি এখানে এ স্কোয়ার প্লাস দুইটা এ বি আছে, যোগের নিয়ম তো জানেন, যেটা সমধর্মীয় জিনিস যেটা একই যদি হয় সমধর্মীয় জিনিস, তাহলে সেটা যোগ হবে। যেমন এ বি প্লাস এ বি, যদি এখানে এ বি প্লাস বিসি থাকতো তাহলে কি যোগ হইতো? হইতো? হইতো না। তাহলে আমরা এখানে কি লিখবো? টু এ বি, আর বাদ বাকি যেটা আছে সেটা এখানে। কি চেনা চেনা লাগে এখন? লাগে? আমি উত্তর চাই। লাগে? যদি লেগে থাকে তাহলে কংগ্রাচুলেশনস, ইউ লার্ন ইট হোয়াট দিস। আপনারা বুঝে ফেলেছেন এখন এই সূত্রটা কিভাবে আসে। আপনারা যদি এই সূত্রটা না বোঝেন তাহলে কিন্তু পরবর্তীতে যত রকমের সূত্র অনুসিদ্ধান্ত আসবে কিছুই কিন্তু বুঝবেন না। সুতরাং আপনাদেরকে আগে এটা ভালোমতো জানতে হবে। তো আসুন আমরা একেকটা করে সূত্র দেখব এবং সূত্রের প্রমাণ দেখব। কিভাবে সূত্রগুলো এসেছে, আমরা কিভাবে প্রয়োগ করব আর প্রমাণগুলো দেখব। আমি একটু মিশিয়ে ফেলি আর সূত্রগুলো একটা সাইডে লিখি নোট করে। ওকে, প্রথমে সূত্র যেটা সেটা আমরা কি লিখলাম? সূত্র 1, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে আরেকটা সূত্র আছে, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। আপনারা কি করবেন? সেম ভাবে শুধু এ মাইনাস বি দুইটা গুণ করবেন, শুধু কোনো কিছু হবে না, কোনো কিচ্ছু হবে না, শুধু একটা চিহ্ন পরিবর্তন হবে। কেন হবে? কারণ এখানে মাইনাস আছে। আমরা যখন গুণ করবো প্লাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়? মাইনাস। থ্যাংক ইউ বোঝার জন্য। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি না বুঝে থাকেন অবশ্যই বাসায় গুণটা ট্রাই করবেন। ট্রাই করার পরে আমাকে দেখাবেন। কিভাবে দেখাবেন? কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে আপনারা দেখাতে পারেন। তো এই দুইটা আমাদের মেইন সূত্র। আমি এখানে মেইন লিখে দেই বা প্রধান সূত্র। প্রধান। এই ২ টা সূত্র থেকে বাদবাকি আপনারা যত সূত্র দেখবেন এই অনুশীলনীতে একটা সূত্র বাদে সব সূত্র উৎপন্ন হয়েছে। অনুসিদ্ধান্ত নিচে এই ফরম্যাটে কিছু সূত্র লিখা আছে। তবে কি ওগুলো সূত্র? নাকি ওগুলো অন্য কিছু? এলিয়েন? না, আপনারা অবশ্যই ভুল। ওগুলো এলিয়েন না, ওগুলো সূত্র। আসলে অনুসিদ্ধান্ত জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। অনুসিদ্ধান্ত হইল আমাদের মূল সূত্র থেকে তাদেরকে যুক্তি দিয়ে আরো খণ্ডন করার মাধ্যমে যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলবো। যেমন এই ২ টা আমাদের মূল সূত্র। এখন এই ২ টা সূত্র থেকে আমরা বাদবাকি যে সূত্রগুলো পাবো সেগুলোকে বলবো অনুসিদ্ধান্ত। তাহলে আমি কি বলেছি যে এই ২ টা সূত্র হলো প্রধান সূত্র। এখন এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত কিভাবে পাবো? এখান থেকে অনুসিদ্ধান্ত কিভাবে পাবো? পাবো না। নাকি পাবো? অবশ্যই পাবো। আমরা যদি ১ম এ আমাদের সূত্র নাম্বার ১ টাকে নিয়ে একটু খেলাধুলা করি তাহলে কি হবে? আমি এখানে সূত্র নাম্বার ১ টা নিলাম। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, দিস ইস দ্য ফার্স্ট সূত্র, রাইট? এখন এইটাকে যদি আমরা নিয়ে একটু খেলাধুলা করি তাহলে কি হবে? খেলাধুলা কিভাবে করব? একটু দেখি আমরা। তো ১ম এ কি করব? এখানে a স্কোয়ার আর b স্কোয়ার আছে না? আমরা একটু সাজায়ে লিখবো। দেখতে একটু যেন সুন্দর লাগে। আপনারা যখন কোন জায়গায় যান সেজে-গুজে একটু ভালো হয়ে যান। আমরাও কি করব? এই সূত্রটাকে একটু সুন্দর দেখতে কেমন জানি লাগতেছে। ভালো লাগতেছে না। আ আমরা এইজন্য এটাকে একটু মেকআপ করব। কিভাবে মেকআপ করব? আ a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল, আমরা a কে b এর জায়গায় রাখবো। এই দুটাকে সেপারেট করে দিব। না, তোর কোনো প্রয়োজন নাই। তুই এদিকে থাক। এখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হইল? হইল? সুন্দর লাগতেছে না এখন দেখতে জিনিসটাকে? এখন 2ab বলতেছে, তোরা যখন একা একাই সুন্দর হইলি, আমাকে তো সুন্দর লাগতেছে না। আমারও একটা পার্টনার প্রয়োজন। তাহলে আমি কি করব? তো এখন a প্লাস b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতেছে আমরা কোনো কিছু করতে পারব না।
এখন এই পাশে কি আছে? a + b হোল স্কয়ার বলতেছে, "তুমি যেও না, আমি আছি তোমার জন্য।" তখন বলতেছে, "তুমি এই পাশে চলে এসো।" এখন ওই পাশে যাওয়ার জন্য এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে। সেইটা হলো এখানে 2ab কি অবস্থায় আছে? তার পজিশনটা পজিটিভ। সে অনেক পজিটিভ মানুষ একজন। মানুষ তো না, সে পজিটিভ অপঙ্ক। তো সে যদি এখন একটা বর্ডার আছে মাঝখানে, বর্ডার টপকায় যেতে চায়, তা কোনো পাসপোর্ট ভিসা ছাড়া, তাহলে কি হবে? সে ক্ষতবিক্ষত হবে, তাই না? যদি পুলিশ ধরে ফেলে, তখন তার মাইন্ডটাও নেগেটিভ হয়ে যাবে। তো আমরা এখন কি করব এখানে? এটাকে যদি পার করেতে বর্ডার পার হইতে গিয়ে পুলিশের কাছে ধরা খাইছে। ধরা খেয়ে কি হইল? মাইনাস হয়ে গেল। নেগেটিভ মাইন্ডেড হয়ে গেল। সেজন্য এই পাশে এসে মাইনাস হয়ে গেল। প্লাস ইকুয়ালস a স্কয়ার প্লাস b স্কয়ার। কি চেনা, চেনা লাগে? চেনা, চেনা লাগে? আপনার লাগতেছে না? ওকে। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল আ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার চেনা, চেনা লাগে? লাগতেই হবে। এটা হলো আপনাদের অনুসিদ্ধান্ত ১। আমি যদি এপাশে আরেক লিখি অনুসিদ্ধান্ত সূত্রগুলো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আ আচ্ছা, এখানে কি ঘটেছে? আপনারা কি বুঝতে পেরেছেন এখানে কি ঘটেছে? এখানে কিন্তু আমরা কি জানি? একটা কোনো চলক বা একটা কোনো সংখ্যা সমীকরণ, এটা কিন্তু একটা সমীকরণ, ঠিক আছে? যদি সমান চিহ্নতে ২ পাশে ২ টা রাশি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সমীকরণ বলবো। অবশ্যই সমীকরণ। তাহলে সমীকরণের এক পাশ থেকে অন্য পাশে যদি কোনো আ রাশি বা কোনো সংখ্যা যদি আ ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে কি হবে? তাদের যেই পজিশনটা আছে, তাদের সাথে যেই সম্পর্কটা আছে, সেইটা বিপরীত হয়ে যাবে। পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। তেমনই হয়েছে এখানে। আবার যদি গুণ থাকে তাহলে হয়ে যাবে ভাগ, ভাগ থাকলে হয়ে যাবে গুণ। থ্যাংক ইউ। এই তো বুঝেছেন আপনারা। কে বলেছে আপনারা কথা? বুঝেছেন তো? গুড। তো এখানে সেটাই ঘটেছে। আমি শুধু একটা ছোট্ট একটা বর্ডার উদাহরণ দিলাম। এভাবেই আ এটা হবে। তো এটা আপনাদের ফার্স্ট অনুসিদ্ধান্ত ছিল। আচ্ছা, এখন যদি আমি এইটা থেকে নেই, এটা থেকেও কি করা যাবে এমন কোনো ইকুয়েশন? অবশ্যই করা যাবে। আপনাদেরকে কি করতে হবে? এখানে শুধু প্লাস এর জায়গায় মাইনাস দিতে হবে। এই যে আমি মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দিলে এখানেও চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। মাইনাস, এখানে মাইনাস, তারপরে এখানেও মাইনাস। এখন এখানে নেগেটিভ মাইন্ডের একটা রাশি বা চমক, যেটাই বলেন। ওইটা যদি এখন এদিকে আছে বর্ডার টপকায়, ১ম এই ছিল নেগেটিভ। এখন পাসপোর্ট ভিসা করছে, নেগেটিভ ছিল। জানে যে যাওয়ার সময় বর্ডার টপকানোর সময় অনেক ঝামেলা আছে। এইজন্য আগে পাসপোর্ট ভিসা করছে। তো এই পাশে আছে আর কোন ঝামেলা করতে হয় না। পজিটিভ হয়ে গেছে। এখন দেখেন তো একটু চেনা, চেনা লাগে কি লাগে না? লাগতেছে না? ওয়েট, এখানে চেনা, চেনা লাগবে কিভাবে? এই যে এখন এবার চেনা, চেনা লাগে? রাখতেই হবে। কারণ এটা আপনাদের অনুসিদ্ধান্ত নাম্বার ২। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল সরি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে, এই ২ টা সূত্র তো সমান, সেম, সমান না, সেম। আ এটা ও! দিস ইস আ বিগ মিস্টেক। আপনারা কখনো করবেন না এই মিস্টেক। হ্যাঁ, ওকে। এতটা দেখতে সমান লাগে। এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা ব্যবহার করব কখন? এটা আমরা ব্যবহার করব আমাদের ম্যাথের কনটেক্সট অনুযায়ী। আমাদের ম্যাথে যেটা চাইবে সেটা অনুযায়ী আমরা এপ্লাই করব। এটা নিয়ে এখন মাথা ভাঙার কোনো প্রয়োজন নেই। আপনারা এটা মনে রাখবেন যে এটা সমান এটা। যদি আপনারা ভুলে যান কখনো যে এটা কিভাবে আসলো বা কিভাবে হইলো, তখনই আপনাদের প্রধান সূত্রের কাছে চলে যাবেন। যেমন আপনাদের আ গ্রামে যদি মারামারি হয় বা আপনারা যেখানে থাকে সেখানে যদি কোনো কিছু হয়, আপনারা কোথায় যান? পুলিশের কাছে যান বা প্রধান যে থাকে তার কাছে যান। গিয়ে বলেন, "আমার এটা সমস্যার সমাধান করে দেন।" তারা কি বলে? উম এখন তো হবে না, একটু পরে।" আমরা একটু পরে যাব না। আমরা
ডিরেক্ট করে ফেল। এটার সাথে দেখা মাত্র আপনাদের কি মনে হবে? না এটা পজিটিভ অবস্থায় আছে। যদি এদিকে বর্ডার পার হয়ে যায় তাহলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। এটা সূত্র আমরা পেয়ে গেলাম। আর এ কি ছিল? এর আগের থেকে কি অবস্থায় ছিল? নেগেটিভ মানে জানে যে যদি বর্ডার পার করে বা কোনো কিছু হয় তাহলে তাকে ধরবে। সেই কারণে আগে থেকেই সবকিছু রেডি করে রাখছে যেন পরে যায় কোনো প্যারায় এতে না হয়। তো এটা যদি তো এটা দেখলে আপনার এটা মনে পড়তেই হলো। যে না পড়ে তাহলে এমন একটা প্রমাণ করবেন খাতায় তাহলেই হয়ে যাবে। অঙ্ক নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। বীজগণিত অত্যন্ত সহজ, অত্যন্ত মজাদার, অত্যন্ত কি বলা যায় আর? কোনো কিছু বলা যায় না। আপনারা বুঝে নেন। হ্যাঁ? তো এটা গেল আমাদের ২ টা অনুসিদ্ধান্ত। আহ! এই ২ টাই কি অনুসিদ্ধান্ত আছে? এগুলো থেকে কোনো কিছু করা যায় না? এটা কোনো কথা? আসুন দেখি আর কি করা যায়। আমরা প্রধানকে টেনে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলে কি হবে? a plus b whole square equal a square plus 2ab plus b square. আচ্ছা আমরা এটাকে একটু ডেকোরেশন করব। আমরা একটু বাতি এড করব। একটু কি বলে ডেকোরেশন মানে ইচ্ছা মতো ডেকোরেশন করব। কিন্তু ম্যাথে কি ওরকম বাতি এড করা যাবে? যাবে এখানে কোনো বাতি এড করা? যদি এখন কেউ ড্রইং না করে সেক্ষেত্রে হবে। ওকে তাহলে আমরা কিভাবে ডেকোরেশন করব? a squared minus 2ab plus b square minus 4d এই যে আমাদের ডেকোরেশন হয়ে গেল। আমি এখানে কি করেছি কেউ কি বুঝেছেন? বুঝে থাকলে ভালো, না বুঝে থাকলে দেখেন। ইন a square minus 2ab এখানে কি আছে? এখানে আছে 2ab আছে এখানে, তাই না? আমরা কি করেছি? কিন্তু মাইনাস দিয়েছি। আপনাদের ভিতর প্রশ্ন আসতে পারে, আপনি মাইনাস কেন দিলেন? আপনি এখানে মাইনাস কেন দিলেন? এখন আপনি দয়া করে একটু সামনের দিকে তাকান। সামনের দিকে যদি আমরা তাকাই তাহলে প্লাস 4ab আছে। আছে তো? না থাকলে লিখে নেন। কিন্তু আছে এখানে। এখন আমরা যদি প্লাস 4ab থেকে মাইনাস 2ab বাদ দেই তাহলে কি আসবে? আচ্ছা একটু বাদ দিয়েই দেখি। 4ab 2ab কি হবে? এটা এইটা কাটা যাবে। কাটা গেলে যদি মানে সরি কাটা তো যাবে না। হ্যাঁ, ওইটা বিয়োগ হয়ে 2ab হবে। হবে তো? ওই যদি যোগ করি ২ টাকে 2ab হবে? 2ab এখানে হবে? আমি এটাকে শুধু একটু লার্জ ভাবে লিখেছি, বড়ভাবে লিখেছি। আচ্ছা এটা যদি এখনো কারো বুঝতে সমস্যা হয়, তাহলে আমি এখানে আরেকটা কাজ করতে পারি। সেটা হলো আমি এখানে একটা সাইড নোট করে যাই। এটা কিভাবে আসছে? 2ab equal 4ab minus 2ab হয়েছে? হয়েছে তো? এটা বীজগণিতের ভাষায় এটা যোগ না বিয়োগ? আমি শুনতে চাই। বীজগণিতের ভাষায় এটাকে বলা হবে যোগ। সামনে যতই প্লাস থাকুক এটাকে যোগ বলা হবে। Am I clear? যদি ক্লিয়ার হয়ে থাকি আপনারা কিন্তু কেউ ভুল করে এটাকে মাইনাস আছে জন্য বিয়োগ বলতে যাবেন না। কারণ আমি যখনই বিয়োগ করব আমার চিহ্নের পরিবর্তন হবে। তাই বলে যোগ করেছি তাই বলে কি যোগই করব এটাকে? একদমই না। চিহ্ন যেটা আছে আমাকে চিহ্ন অনুযায়ী কাজ করতে হবে। চিহ্ন যেহেতু মাইনাস আছে তাহলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। ওকেই? তবে এটা একটা যোগ। দেখেছেন বীজগণিত কতটা অদ্ভুত তবে মজার কিন্তু। এবার কি বুঝেছেন? এটা শুধু আমি একটু এভাবে লিখেছি। আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটা কাজ করতে পারি। সেটা হলো a square plus 4ab minus 2ab plus b square. I guess এবার অনেকেই ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার হয়ে থাকলে ধন্যবাদ। আমরা এটাকেও আরেকটু ডেকোরেশন করব। কিভাবে? a square minus 2ab plus b square plus 4ab এখন বলতে পারেন, এটা তো সুন্দর ডেকোরেশন ছিল। এটা কেন করলাম? এটা করলাম কারণ আমরা কি জানি? a minus b whole square equal a square minus 2ab plus b square আমরা এই সূত্রটাকে এই জায়গায় এপ্লাই করব জন্য আমরা এই কাজটা করেছি। আমরা যদি এপ্লাই করতে যাই কিভাবে করব? এটা তো সব একটা কেমন যেন হয়ে আছে। যতই ডেকোরেশন করি ভালো লাগছে না। তো আমরা আরেকটু ডেকোরেশন করি, ঠিক আছে? আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট a square minus 2ab plus b square
আবার এখানে দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস তারপরে যেটা আছে সেইটার। এবার কি বোঝা যাচ্ছে আমি এখানে কি করতে চাচ্ছি? যদি বোঝা গিয়ে থাকে আমি পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে আমরা শুধু এটা সূত্রটা বসায় দিব। এটার ফর্মুলাটা কি আছে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে যদি a প্লাস b হোল স্কয়ার বসাই দেই প্লাস 4ab চেনা যায়? চেনা যায় নাকি বলেন? ইয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ এন্ড কংগ্রাচুলেশনস। আমরা আবার একটা অনুসিদ্ধান্ত প্রমাণ করে ফেলেছি। তাহলে এটা অনুসিদ্ধান্তটা কি হবে? আ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a সরি আপনারা কেউ দেখেছেন কি? আমাকে বলবেন। দেখেছেন? অবশ্যই দেখেছেন। এখানে মাইনাস হবে। থ্যাংক ইউ ফর আমাকে গোটা করায় দেওয়ার জন্য। মাইনাস b স্কয়ার প্লাস 4ab কি চেনা যায় এবার? জানা গেলে থাকলে চেনে নে। এটাকে বলা হয় আরেক ধরনের অনুসিদ্ধান্ত যেটা আমরা প্রধানের কাছ থেকে পেয়েছি। হিসেবে লিখতে পারি অনুসিদ্ধান্তটা। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা আপন অনেকের মাথায় প্রশ্ন হইতে পারে এটাও তো a প্লাস b ওইটাও a প্লাস b আমরা কখন ফোনটা অ্যাপ্লাই করব? আমরা সবসময় প্রশ্নের কনটেক্সট অনুযায়ী একটা করে সূত্র অ্যাপ্লাই করব। বুঝেছেন? থ্যাংক ইউ ফর বোঝার জন্য। তো অনুরূপভাবে এখানে আরেকটা আছে a মাইনাস b এটাকেও যদি আমি টেনে নিয়ে আসি এমন একটা ইকুয়েশন করি তাহলে কি হবে? অনুশীলনী নিচে গেল। যাক সমস্যা নাই আমার কি তাতে। তো সেক্ষেত্রেও a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab শুধু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানেও দেখেন এটা কিন্তু প্রথম যে সূত্রটা আছে ওইটা কিন্তু আমরা যে নিয়মে করেছি সেম নিয়মে পরেরটা করলে শুধু চিহ্নটা পাল্টে গিয়েছে। শুধু এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে, এখানেও মাইনাস, মাইনাস, মাঝখানে প্লাস। মনে থাকবে তো? মনে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আজকের মতো এই পর্যন্ত এই কয়টা সূত্রের অনুসিদ্ধান্ত আপনাদের যদি মনে থাকে তাইলে অসংখ্য ধন্যবাদ আরো একবার। আমরা পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে জানবো এগুলো কিভাবে প্রয়োগ করব এবং আরো কয়েকটা সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে সেগুলো আমরা দেখব, সেগুলো প্রমাণ দেখব কিভাবে হয়েছে তারা কিভাবে জন্ম নিয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর না থাকলে থাকার চেষ্টা করবেন।